কোর্ট শেষ পর্যন্ত কালীঘাটের কাকু ওরফে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলো। 31শে মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে বলে সূত্রের খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন, স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে বলে বেশ কিছু শর্তও জারি করেছে আদালত। আপাতত বেহালার বাড়িতেই নজরবন্দি থাকার নির্দেশ জারি করেছে হাইকোর্ট। বাড়ির লোক, চিকিৎসক, আইনজীবী ছাড়া কেউ দেখা করতে আসতে পারবে না। এমনকি দুটি ফোন নম্বর তিনি যা ব্যবহার করবেন তার উপরও নজরদারি থাকবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার, এমনটাই জানিয়েছে আদালত। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরের মামলাতে আগেই জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআই এর মামলায় অন্তর্বর্তী জামিন মিলল কালীঘাটের কাকুর। জানা গেছে একাধিক হাসপাতাল তার এনজিওপ্লাস্টির প্রয়োজন আছে বলে জানিয়েছে। সেই সমস্ত রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে। সেই সাপেক্ষে শর্ত সাপেক্ষ আদালত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে এদিন। জেল থেকে বেরিয়ে তিনি হাসপাতাল যেতে পারবেন, তাতে কোনো রূপ আইনি বাধা থাকবে না তার। এমনকি তার বাড়ির বাইরে মোতায়েন করা থাকবে সিআরপিএফ, এমনটাই নির্দেশ জারি করেছে আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জড়িত থাকার জন্য দীর্ঘদিন জেলে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার নামে রয়েছে চাকরি বিক্রির অভিযোগ। সিবিআই মামলায় জামিন পাওয়ার ফলে জেল থেকে বেরিয়ে আসতে আর কোনো বাধা নেই তার। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 20শে মার্চ। সেখানে মামলার বাকি দিকগুলি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।